কালকে রাত্রে বলেছিলাম যে কে কে যাবে, এখনও সঠিকভাবে সিদ্ধান্ত হয়নি। তো মেঘনাকে অনেকবার বলেছি যাবে না, কারণ নেড়াপোড়া তো সামনে আর দোল পূর্ণিমা আছে, ওই জন্য সেই কাঠমাট সব কিছু জোগাড় করছে। তো অনেক বলেছি যাবে না। তো আমি, মা আর মেঘা যাচ্ছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখনই যাব দিদিদের বাড়িতে। তো মা এদিক দিয়ে অটো করে যাবে, আমি স্টেশন হয়ে যাব, একটু ফুল মিষ্টি নিতে হবে, মানে মালা। তো মেঘনাকে একটু বলে আসি। মেঘনা আসো, যেতে লাগো। বাবা গেলে ভালো হতো না? চলো শোনো মা, তা শোনো আমার কথা, শোনো শোনো, কাঠমাট জোগাড় করতে আর যেও না, হ্যাঁ এখন ঠিক আছে? এটা আমি করে দিই। টাটা, সাবধানে থেকো। ওদের আসছি আমরা। স্নান টান করে নিস। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে খুবই ভালো আছি। আজকে দিদিদের বাড়িতে যাচ্ছি, দিদি বাবার কাজ করবে। তো মেঘা রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর অনেকবার বললাম মেঘনাকে রাজি করাতেই পারলাম না। মেঘা সাবধানে যাও, হ্যাঁ। মা ওই দিক দিয়ে চলে যাচ্ছে আর আমি এদিক দিয়ে স্টেশন হয়ে যাব, ওই বাবার জন্য একটু মিষ্টি আর মালা নিতে হবে, তো ওই জন্য। তো চলো যাওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গেছে। দিদি বলেছিল একটু সকাল সকালে যেতে, কিন্তু সে আর হলো কই, সবটা সিঁড়ে সুড়ে উঠতে পারিনি। এখন 11:30 বেজে গেছে, স্টেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি। মা ওখান থেকে মানে একটা দোকানে দাঁড়াবে, ওখান থেকে অটো করে তারপরে একসঙ্গে যাবো আমরা। এইবার আমি মালা আর মিষ্টি এই যে নিয়ে নিয়েছি। এইবার আমি এখন যাব, এখন অটো ধরবো, তারপরে যাব। অটো এসে বসলাম, কাকু বলছে 10 মিনিটের মতো দেরি হবে। 10 মিনিট লাগে কাকু? 10 মিনিট পরে আর কি ছাড়বে। অনেকটাই বেলা হয়ে গেছে, চেষ্টা করেছিলাম সকালের দিকে যাব, কিন্তু পারিনি। তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর মা তো তোমার দিকে ওখানে থাকবে, ওখান থেকে মাকে তুলে নেবো। আমি থাকবো না, খুব গরম পড়েছে, আমি চলে আসবো ওখান থেকে। প্রচণ্ড রোদ্দুর। 5টার মধ্যে 4:10 অনেকক্ষণ দাঁড়িয়েছিলে তুমি আমার জন্য? তাই খাবারও খেয়েছো? মা আর মেঘা দাঁড়িয়েছিল তো মাথায়, ওখান থেকে তুলে নিলাম দুজনকে। এখন আমরা যাচ্ছি। একবারে দিদিদের বাড়ি গিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অটো থেকে নেমে পড়েছি, আর 2 মিনিট হাঁটলেই দিদিদের বাড়ি। ওই বাড়ি গেছে। এই খালে বর্ষার সময় কত জল থাকে। টাটা টাটা, যেও না, মাঝখান দিয়ে হাঁটো, হ্যাঁ। আসতে, মেঘা চলে গেছে। দেখা হয়নি, জানি না কোথায় আছে, দেখে আসি দিদি কোথায়। এসেই বাবার ফটোতে মালা দিলাম, চন্দনে দিলাম আর মিষ্টি। তো বাবাকে দেওয়া হয়ে গেছে। এই যে দিদির কাছে ও মানবরে দেখে আইছি আমি, মিষ্টি নিচ্ছে। এ আছে আমার দিদি, হ্যাঁ।
ওই একটা মাসি। ওই যে ওরা ওই রান্না খাবে না। কারা? ওই তো ওদের নামে ওনার রান্না খাবে না? না। আর একাদশী পারবে নিরামিষ ওই জন্য নিরামিষ। লুচি দেখাবে একটু জল কাটবে না। ও লুচি আর তরকারি? হ্যাঁ মিষ্টি দেবেন হ্যাঁ। হ্যাঁ। আমি আইসি একটু আগে না না লাগিয়ে ওই রান্না বান্না হচ্ছে, দেখে আসছি। ওই হচ্ছে আমার ভাগ্নে, দিদির ছিল। ওই হচ্ছে আমার জামাইবাবু। শুধু বেগুনিটা হলেই হয়ে যায়, আর সব কিছু হয়ে গেছে। বাবার জন্য পিঠে করতে হবে, দিদি চাল ভিজিয়ে রেখেছে, তো ওগুলো করে নেবো এখন নিচে গিয়ে। একটু সকালবেলার দিকে আসলে সব কাজ আর কি গোছানো হয়ে যেত। বেলা করে ফেলেছি তো আসতে, বাড়ির কাজগুলো তো গুছিয়ে আসবো। হয়ে গেছে রান্না, শুধু বেগুনিটা বাকি আছে। কিসে কটা পেঁয়াজ দেবে? তোর ঠাকুমা বলে দেবে কটা পেঁয়াজ দেবে? লাগবে তাই। হ্যাঁ, মেঘা দৌড়ায় না, পড়ে যাবে কিন্তু। না একটু রেখে দিই, আগে আগে পরে কেটে নিয়ে আসবো। এত ব্যথা হয়েছে, তো ব্যথা হচ্ছে তো দেখবে। এটা রাখো এবার। তেলটা গরম হয়ে পাইনি না কি ফুলছে না? গ্যাস কমে যাচ্ছে কমে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে নাকি নাকি? গ্যাস কি আছে? না তো ঠিকই আছে, গ্যাস তো তা না ঠিক আছে, রোদ্দুরে দেখা দেখা যাচ্ছে না, ও দেখা যাচ্ছে না। একটু বড় করালে দুটো দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওনাদের এত দিতেই পারো। হ্যাঁ। মুখ আছে, এই যে ভুল আছে, এই হচ্ছে, এটা করিস না, ওটা করিস না, এসব কে বলবে? তোমরা আছে মুরব্বী। হ্যাঁ, তোমরা না থাকলে কোনো কাজ ভালোভাবে হয়, সুষ্ঠুভাবে। হ্যাঁ, বড়দের আশীর্বাদ ছাড়া ছোটরা কিছুই করতে পারে না। শূন্য। হ্যাঁ, শোন, আমাদের আশীর্বাদ পালেই তো সবাই আমরা আগে যাবো। ও তো আসলো না তো। হ্যাঁ, বলিসনি, তার কোনো কথা না। এই লুচিগুলো করছে যারা কীর্তন করছে, ওনাদেরকে খেতে দেবে। কালকে তো একাদশী, ওনারা আমিষ খাবে না, ওই জন্য নিরামিষ। তো চলো তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিই, তারপরে বাবার জন্য পিঠেগুলো করতে হবে। এনারা কীর্তন করেছে তো ওই জন্য আমিষ খাবে না, কালকে একাদশী, সেই জন্য উপোস করবে সবাই। তো ওনাদের জন্য আলাদা করে রান্না করা হয়েছে লুচি আর আলুর তরকারি, আর উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আর এখন মেঘনা খুব কান্নাকাটি করছে। দিদি ফোন করেছিল, তো আমি পাঠালাম একজনকে, আমার একটা ভাইকে পাঠিয়ে দিয়েছি, মেঘনাকে আনতে গেছে, তো চলে আসবে একটু পরে। এই দিদি মানে মাসির ছেলেকে পাঠিয়েছি। এই মাসির ছেলেকে পাঠিয়েছি মেঘনাকে আনতে। মেঘা খেতে বসে গেছে, ওর খুব খিদে পেয়েছে, তো যাই দেখি কি করছে মেয়েটা। ও মেঘা, খাওয়া হয়ে গেছে তোমার? রাজা পাপড় দেবে? রাজা পাপড় নেই। তুমি ভাত নেবে কটা? তুমি ভাত নেবে কটা বলো? ভাত নেবে না? তা কি খাবে, মিষ্টি? দুই বোন একসঙ্গে খেতে বসেছে। এখন বড় মাছ এখানে থাকবে, ছবি তুলবে। খাও, হ্যাঁ আমি নিচে আসি। এতক্ষণ কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসে। সেই তো আসলে আমার সঙ্গে আসলে না, তাই তো? মেঘনা চলে এসছে, ওর জন্য অপেক্ষা করছিলাম আমি। মনো কোথায় গেল? আছে, ওই খেলছে। কাজে গেছে কি করে? ঠিক আছে, আদা দিতে হবে না, পাওয়া না গেলে ঠিক হবে। হ্যাঁ, ওইটা হচ্ছে আমার দিদা, বড় মার মা, আর এই হচ্ছে আমার বড় মা। দাদু দাদু তো সব গেছে কতদিনে, এই মাঘ মাস আসলে 1 বছর চলে গেছে। বল না, মাঘ মাস আসলে 1 বছর হলো। কি মাঘ মাস চলে গেছে না? মাঘ মাস হয়ে গেছে। মার সাথে কথা বলছে, কালকে রাত্রে কথা বলেছে, মাঘ মাস চলে গেছে। আমার বড় মা আর আমি রান্না করছি, বড় মা পিঠে করছে আর আমি মাংস করছি। এই বড় বড় যে বানানি, হ্যাঁ বড় বড় হোক, গোল হাতাটা পেলে একটু ইয়ে হয়ে যেত। মেঘনা খেয়েছো? হ্যাঁ। এটা বাবার জন্য রান্না হচ্ছে, দিদিও খাবে, আর দিদি যদি না খায় তাহলে তো 1 বছরের মতো খেতে পারবে না আমিষ। আর এটা হচ্ছে ওই যে সাজের পিঠে হবে, সাজের পিঠে হবে, তো তার জন্য চালের গুঁড়ি মিক্সি করে রাখা হয়েছে। আর ওটা হচ্ছে তেল পিঠে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর দিদি এই যে জিরে বাটছে এখানে। তো চলো ঝটপট করে রান্নাবান্না করে নিই। আর সব কিছু তুলে রেখেছি আগের থেকে। হ্যাঁ, লোহারটা ভালো হবে। ওখানে রান্না হওয়ার পরে আমি সব কিছু তুলে রেখেছি আলাদা করে, ওটা দিয়ে আর এই পিঠেতে হয়ে গেলে তারপরে বাবাকে খেতে দেবো। হ্যাঁ, তো যাও। কোথায় গেল, কোন দিকে গেল? মা গেছে উপরে খেতে।
ভালোই হয়েছে, তোমাদের বাড়িতে মানে দিনের আলো থাকতে থাকতে সবার খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। আমাদের অনেক রাত হয়ে গেছিলো, 10:30 বেজে গেছিলো। রান্নাটা করে নি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। মাংসটা রান্না হয়ে গেছে, আর এদিকে পিঠেও হয়ে গেছে। আপনারা সবাই যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো। তুমি কে খাও? এই যে ভিজিয়ে দিয়েছি এগুলো। সবাই আসলো, সবার সঙ্গে যে বসে একটু কথা বলবো। না 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 না, কাজের মধ্যে হয় না। তা আমাদের বাড়ি আজকে চলো। এখন আর যাবো না, পরে যাবো। চিনে গেলাম, হ্যাঁ চিনে গেলাম। হ্যাঁ এই চল, এই চল। এরপরে এসে থাকবো একদিন। আজকে প্রোগ্রাম আছে অনেক। ওই যে দাদা আসলো না তো, দাদার আজকে 3-4টে কাজ, তারপরে বিয়ে বাড়ি নিমন্ত্রণ, আবার আরেকবারই মেয়ের বিয়ের পাকা কথা। আজকে দাদাকে যেতে হবে, দাদা আর আসলো না। আমাদের ওই বউ দিয়ে ছেলেকে দিয়ে তারপরে চলে গেল। বললো তুমি ওদের সঙ্গে যাও। ওরও দাদার খুব আসার ইচ্ছা ছিল, কারণ তোমাদের তো আমরা তো কেউ আসিনি এখানে, সবার খুব ইচ্ছে ছিল। কিন্তু দাদার আজকে এত ব্যস্ত। আমার মা যখন বস্তার মধ্যে তুলে রাখছে। ছেলে তখন পরীক্ষা শেষ হয়ে গেছে, তো আমি যাবানি, তোমার নাতি যাবানি, কিন্তু তুমি যদি আজকে আমাদের বাড়ি যেতে দাও খুব ভালো হতো। গিয়ে তো আমি জানি দাদুকে ছাড়া তোমার ঘুম আসে না। আরে না, তো বাজে কথা এমনি আমার সেই দিন নাই। তুমি আজকে আমাদের বাড়ি চলো, কালকে দাদুকে ফোন করে নিয়ে আসবো, ঠিক আছে? এই যে আসার সময় ও বড় মা আজকে আমাদের বাড়ি চলো। আমি পরে একদিন আসবো। হিরোকে শরীর ভালো, হিরোকের কি অবস্থা জানিস, উঠতেও পারে না। কি সমস্যা হয়েছে কি দাদা? জ্বর জ্বর জ্বর, 2-3 রকমের পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে। কালকে আবার যাবে হসপিটালে পরীক্ষা করতে। সপ্তাহে নেবে অত বড় কান্দ ওই খিদা খাবে না। নিয়ে যাও তো, রয়েছে রয়েছে ওখানে গেলে বড় মারা বললাম আমাদের বাড়ি আজকে যেতে, কিন্তু যাবে না। তারপরে একদিন আসতাম, হিরোকে শরীর তুমি বলিছো তোর বাবার কাজ বেরোয় যাক, তারপরে যাবানি। হ্যাঁ তো আমার শরীর ভালো না, বড় জামাই বাড়ি আসতে ইচ্ছা করে, ছোট জামাই বাড়ি যেতে ইচ্ছা করে না, তাই তো? এক জায়গায় পাবো বলে আইছি। আমি জানি, হ্যাঁ সত্যি কথা, দুই বোনটি এক জায়গায় পাবো বলে আমি আইছি। তুমি জানতাম এনে আসবানি? হ্যাঁ জানতাম, সত্যি সত্যি জানতাম। না তাহলে চিন্তা করো, আমার বড় মানে আমি বললাম আসতে পারলো না। এইটাই এবার আসতে ইচ্ছে করতেছিল না। আমার বড় দাদা বলো বিরাট কর, আমার চালালি ওই কই না আমি করছি না, ও এক জায়গা ভাবো বলে আইছি। বড় মা দেখে শুনে সাবধানে যেও। ধরা হয়েছে একটু ওষুধ খেয়ে একটু ভালো হয়েছে। ও কইছিল কি যোগে নিয়ে যাবো। বাবা কতবার আমি পারবো না, যাবা পারবা না। বড় মাদের অটো উঠাই দিয়ে আসি, তারপরে বাবাকে খেতে দিয়ে আমিও বাড়ির দিকে যাব। পারবা না? না নিয়ে যাও। হ্যাঁ ও বড় মা সময় হলে যায়নি আমার বাড়িতে, শুনেছো? হ্যাঁ মেঘাও যাবে তাই তো? ওই তো চলে গেল দিদুন। ঠিক আছে এখন যাই, বাবাকে ভাত দিতে হবে, তারপরে আমরাও বাড়ি যাবো, ঠিক আছে? ও তুমি আজকে থাকবে? ঠিক আছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আত্মীয় স্বজন যারা এসেছিল সবাই চলে গেছে। আর এটা হচ্ছে মাছের ঝোল, গামলা ভর্তি করা রয়েছে এখনো, বেগুনি, এর তলায় কি আছে, চাটনি, এখানে আছে ডাল, এখানে আছে ইঁচড়,
এটা কি মাছ ভাজা, আর এই ভর্তি রয়েছে ভাত, এটা অনেক ভাত রয়েছে। তো বাবাকে ভাত বানানো হয়ে গেছে, এখন আমি আর দিদি খেয়ে নেব। সবারই খাওয়া হয়ে গেছে, ভাগ্নে আমি দিদি খাওয়া বাকি আছে এখনও। ভাগ্নেকে দিয়ে আসলাম ভাত। অনেক খাবারই রয়েছে, 200 লোকের আয়োজন, মানে 160 জনও আসেনি, 150 জনের কাছাকাছি। আর এদিকে আমাদের 2 বোনের খাবার বাড়া হয়েছে, ভাগ্নে এদিকে বসে খাচ্ছে। বসছি, চেয়ার তো উপরে, তুমি বসো চেয়ারে, বসো তুমি। বাড়ি ফিরবো তো আবার, খেয়ে দিয়ে নি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দিদি তো সেদিন আমাদের বাড়িতে গেছিল, তো গিয়েও থাকতে পারেনি, আর আমারও সেই একই দশা, এখন চলে যেতে হচ্ছে। হ্যাঁ, জ্বালাতন একটু কর 2 ভাই বোনে, তারপরে তো এখন বাড়ির দিকে যাবে। তো আমরা এখন বাড়ির দিকে যাব, আর যাওয়ার সময় ব্লগটি করা হবে না, শ্যুটটা নেওয়া হবে না, কারণ রাত হয়ে গেছে, তো রাস্তাটা অন্ধকার। তো এখন 7টা বাজে, বাড়ি থেকে তো বেরিয়েছিলাম সে 11:30টার দিকে। তো দিদিরও খুব মন খারাপ হচ্ছে, আমারও খুব মন খারাপ হচ্ছে, কারণ আজকে থাকতে পারলে দিদিরও খুব ভালো লাগতো। তো কদিন পরে যেও, হ্যাঁ, তারপরে আবার আসবো আমি। তো এখন বাড়ির দিকে যাব। আর দিদিও খুব ক্লান্ত, সারাদিন না খেয়েছিল, বাবাকে দিয়ে এখন দুটো খেলো, 2 বোনে একসঙ্গে খেয়েছি। তো এখন বাড়ির দিকে যাব আমরা। মেঘনা, মেঘা আসো, মেঘনা ঘুমাচ্ছে। সৃষ্টি যাবে আমাদের বাড়ি এখন না, ওদি আসলাম, তাহলে তোমরা যেও, অনেকটা রাত হয়ে গেছে। এই তো পড়বো। সৃষ্টি টাটা। ওদি আর আসতে হবে না, তোমার রাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যাবো। দিদিদের বাড়ির থেকে চলে এসেছি আমাদের বাড়িতে। তো আসার সময় তো মানে অটো করে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাওয়ার সময় শেয়ার করেছিলাম, ওই জন্য আসার সময় শেয়ার করানি, তাহলে পুরোটা দেখাতে গেলে ব্লগটি অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য আর আসার সময় মানে শ্যুটটা নেওয়া হয়নি। তো একেবারে বাড়িতে এসেই ব্লগটি আবার স্টার্ট করলাম। তো মেঘা বলছে খুব গরম লাগছে, আর মেঘনা তো ফ্যান চালিয়ে ও ঘরে শুয়ে আছে, খুব গরম লাগছে ওরও। তো দেখো মেঘা, মেঘা শোনা, গরম লাগছে তোমার? গরম লাগছে না? ওই যে গরম লাগছে বলে সব জামা কাপড় খুলে ফেলেছে, আর মেঘনা ওই ঘরে। সবার কষ্ট হয়ে গেছে, হাত পা ধুয়ে আসো মা। মেঘনার অবস্থা দেখো, এসেই শুয়ে পড়েছে, ওর খুব কষ্ট হয়ে গেছে। যাও হাতে মুখে জল দিয়ে আসো মা, যাও হাতে মুখে জল দিয়ে আসো। 9টা বেজে গেছে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।